ফয়সাল আহমেদ ফাহিমের জাতীয় দলের সামর্থ্য নিয়ে এই মৌসুমে প্রশ্ন উঠে গিয়েছিল। ধীরে ধীরে নিজ ক্লাব বসুন্ধরা কিংসেও অনিয়মিত হয়ে পড়েছিলেন। তবে নিজেকে ফিরে পেতে ফাহিম বেছে নিলেন নিজের পুরনো ক্লাব আবাহনীকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় করলেন জোড়া গোল। তাতে লিগ শিরোপা জয়ের পথে আবাহনী খেয়েছে বড়সড় ধাক্কা। আর 2 ম্যাচ জয় বঞ্চিত থাকা বসুন্ধরা কিংস আবাহনীর সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে অনেকটাই। পাশাপাশি 2 দিনের ব্যবধানে 2 বার আবাহনীকে হারিয়ে মৌসুমের শুরুর 2 হারের বদলা নিয়েছে বসুন্ধরা। কিংস অ্যারেনায় আবাহনীকে রীতিমতো ছেলে খেলা করেছে বসুন্ধরা কিংস, যার নেতৃত্ব দিয়েছেন 2 মৌসুম আগে আবাহনী ছেড়ে আসা ফাহিম। 16 মিনিটেই ফাহিমের গোল। জোনাথান ফার্নান্দেজ ও রাকিবের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় বসুন্ধরা। 26 মিনিটে সতীর্থের ক্রসে সুমন রেজার হেড অল্পের জন্য পোস্টের বাইরে গেলে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় আবাহনীর। 49 মিনিটে পুরনো ক্লাবের বিপক্ষে ফের লক্ষ্যভেদ করেন ফাহিম। রাকিব দ্রুত আক্রমণে উঠে অসাধারণ সেটআপ দেন ফাহিমকে। বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে মিতুল মার্মাকে পরাস্ত করেন তিনি। অতিরিক্ত সময়ে মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনীর বদলি ফরওয়ার্ড আকাশ। বক্সের উপর থেকে এনামুল গাজীর হেড লুফতে পারেনি ঠিকঠাক। পোস্টে লেগে বল চলে যায় আকাশের কাছে। তবে এই বদলি ফরওয়ার্ড হাত ছোঁয়া দূরত্ব থেকে আবাহনীর ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অফ দ্য বল সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখতে হয় 2 দলের 3 খেলোয়াড়কে। আর শেষ বাঁশি বাজার পর 2 ডাগআউটে ঘটে হাতাহাতির ঘটনা। আবাহনীর খেলোয়াড়দের সঙ্গে বসুন্ধরা কিংসের অফিসিয়ালদের সঙ্গে সংঘর্ষ লেগে যায়। দিনের অপর খেলায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ 6 মিনিটে পাওয়া 2 পেনাল্টি থেকে স্কোর করে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। অবশ্য রেফারির শেষ বাঁশির পরপরই হাতাহাতিতে লিপ্ত হন 2 দলের 2 বিদেশি ফুটবলার। এই জয়ে শিরোপা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে সাদা কালোদের। 13 ম্যাচে 11 জয়, 1 ড্র ও 1 হারে তাদের সংগ্রহ 34 পয়েন্ট। অন্যদিকে পুলিশ এফসি নিজেদের ষষ্ঠ হারের স্বাদ পেয়েছে গত মঙ্গলবার। 19 পয়েন্ট নিয়ে তারা থাকছে 5ম স্থানেই। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।